বিভিন্ন ধরনের শাকের মধ্যে মিষ্টি কুমড়ার এই শাকটা আমার কাছে খুবই পছন্দের। আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো মিষ্টি কুমড়ার শাকগুলোকে প্রথমে আমি বেছে নিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক কিন্তু বেছে ধুয়ে তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিলে ভালো হয়। আমি আজকে সেভাবেই নিচ্ছি। এখন ছোট ছোট টুকরা করে একবারে রান্নার প্যানে কেটে নিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার শাকটা বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে বেশি মজার হয়। এখন দিয়ে দিয়েছি রসুন, আমি বেশ কিছুটা রসুন কোয়া কোয়া করে ছিলে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 10-12টার মতো। লবণ হলুদ আধা চা চামচ করে। হলুদটা স্কিপ করতে পারেন কেউ যদি পছন্দ না করেন। আমার কাছে মনে হয় হলুদ না দিলে একটু কেমন জানি লাগে, এই জন্য আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। সামান্য একটু পানি দিয়েছিলাম, শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই শাকটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, এই জন্য একটু পানি দিলেই ভালো হয়। তো আমি নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে সিদ্ধ করে নিয়েছি। আর শাকে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়, তাহলেই খেতে ভালো লাগে। শাকে ঝাল না হলে একদমই খেতে ভালো লাগে না, এই জন্য আমি ঝালটা একটু বেশি করেই দিয়েছি। এখন একটা সাইডে শাকটাকে রেখে দিয়ে চুলাতে আরো একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়েছি আধা চা চামচ, 2টা শুকনো মরিচ কেটে দিয়েছি, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচিও 2 টেবিল চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন কালারটা চেঞ্জ হয়ে একদম ব্রাউন কালার হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের পেঁয়াজ মরিচ ভাজি একদম কমপ্লিট। এখন আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে। শাকে কিন্তু কোনো ধরনের পানি থাকলে চলবে না, পানি একদমই শুকিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকনা শুকনা ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। এই শাকটা কিন্তু এভাবে ভাজি করলে আমার কাছে সব থেকে ভালো লাগে। আমার মনে হয় এই শাকটা চচ্চড়ি থেকে এরকম শুকনা শুকনা ভাজি করলে ভাতের সাথে তো অসাধারণ টেস্টি হয়। আবার ইলিশ মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু অনেক মজার হয়। তো শাক ভাজি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এরকম শাক ভাজি হলে আমার আর কোনো কিছুর দরকার হয় না। অনেক মজা করে গরম গরম ভাত খাওয়া যায়। আমার মনে হয় মাছ মাংসের থেকেও শাক ভাজি দিয়ে ভাতের পরিমাণটা একটু বেশিই খাওয়া যায়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।